হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি রান্না করব কচুর শাক নতুন নিয়মে আর অনেক কিছু দিয়ে রান্না করব। এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, বুটের ডাল দিয়ে রান্না করব। কিন্তু বুটের ডাল দিয়ে কচুর শাক রান্না করছি এর আগে, তো আমি এরকমভাবে কোনোদিনও রান্না করিনি, তো সেটাই তোমাদের সাথে বলছি। বুটের ডাল দিয়ে রান্না করব। তো বুটের ডাল, মরিচ আর রসুন দিয়ে দিলাম, শাকগুলোকেও দিয়ে দিলাম, তারপরে হালকা লবণ দিয়ে দিলাম, তারপরে হালকা পানি দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে মিনিমাম 5-7 মিনিট ঢাকা থাকবে। তারপরে আর একবারও নেড়ে নেব। দেখছি পানিটা কম হয়ে গেছে, তো আবার আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে তো এবার আমি 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে। কচু শাক রাঁধতে বেশি টাইম লাগে না। বুটের ছোলার ডালটা এর আগের দিন ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। তো আমি এবার তুলে নিলাম সবগুলাকে। তুলে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, সেই পেঁয়াজটা আমি তেলে দেবো। পেঁয়াজটা আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি, কারণ আমার রসুন অত খেতে ভালো লাগে না, পেঁয়াজটাই ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসার পরে বড়িগুলো ভেঙে থুয়েছিলাম, সেই বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কচুর শাকটা ওতে দিয়ে দিব, দিয়ে আটা দিয়ে দিব। এটা হচ্ছে গমের আটা। গমের আটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আটা দিতে হবে। তোমার শাক সেতটুকুই, নাহলে বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তারপরে এবার অরং দিয়ে একটু ঘুটে নেব। মিনিমাম 2 মিনিট ঘুটে নিতে হবে, যাতে কচুর শাকের ইটা না থাকে। তো ঘুটে নেওয়ার পরে দেখো শাকের কালারটা